রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটি পেশেন্ট গত কয়েকদিন আগে আমাদের কাছে আসে। আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছিল সেই পেশেন্টকে একদম রিসিভ করা থেকে শুরু করে একদম ফার্স্ট ড্রেসিং থেকে একদম লাস্ট পর্যন্ত পেশেন্টের সাথে থাকার, পেশেন্টকে রেগুলার ফলো আপ দেওয়ার, রেগুলার টেক কেয়ার করার এবং স্যারের নির্দেশ মতো পেশেন্টকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার। এবং পেশেন্ট যখন একদম লাস্ট দিন আমাদের হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছিল, তখন দেখতেছিলাম যে তারা আমাদের উপর খুবই স্যাটিসফাইড, আমাদের ব্যবহারে, আমাদের চিকিৎসায় বা আমাদের আন্তরিকতা তারা খুবই খুশি। এই পেশেন্টটি কয়েকদিন পরই আমাদের কাছে আবার ড্রেসিং করতে আসে। তো আমি একটা বিষয় আমার খুবই ভালো লেগেছিলো যে স্যারের নির্দেশ মতো, স্যারের গাইডলাইন মতো, স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা যে পেশেন্টকে ড্রেসিং করেছিলাম, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পেশেন্টের আক্রান্ত স্থান খুব তাড়াতাড়ি হিল হচ্ছিল এবং খুব তাড়াতাড়ি তার আক্রান্ত স্থানটা সুস্থ হচ্ছিল। এবং আমাদের করা স্ট্যান্ডার্ড ওয়েতে ড্রেসিং করার কারণে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছিল এবং পেশেন্ট আমাদের উপর স্যাটিসফাইড। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এই পেশেন্ট যদি হাসপাতালে না আসতো বা আমাদের স্যারদের নির্দেশ মতো বা স্ট্যান্ডার্ড ওয়েতে একটা পেশেন্টকে কেমন চিকিৎসা দিতে হয় বা কেমন ড্রেসিং করতে হয়, এই বিষয়গুলো যদি ফলো না করতো, তাহলে অনেক সময় দেখা যেত যে ভুলভাল কোনো কারো কাছ থেকে চিকিৎসা নিয়ে বা ভুলভাল কারো কাছ থেকে ড্রেসিং করার ফলে এই পেশেন্টের সুস্থ হওয়ার বদলে আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়তো। কিংবা এই পেশেন্ট যখন হসপিটাল থেকে বাড়িতে যাওয়ার পর দ্বিতীয়বার ড্রেসিং করার জন্য আমাদের কাছে না এসে অন্য কোথাও ড্রেসিং করাতো, তখন দেখা যেত যে সে যতটুকু সুস্থ হয়েছিল তখন দ্বিতীয়বার ভুলভাল অন্য কারো কাছ থেকে চিকিৎসা ড্রেসিং করানোর ফলে বা চিকিৎসা নেওয়ার ফলে তার হয়তো আরও অনেক বড় ক্ষতি হতে পারে বা সে যতটুকু সুস্থ হয়েছিল তার চেয়ে আরও বেশি ক্ষতি হতে পারে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই যে আপনারা হাসপাতালে ভালো চিকিৎসা নেওয়ার পর বা একজন প্রফেসরের আন্ডারে চিকিৎসা নেওয়ার পর আপনারা যখন বাড়িতে চলে যাবেন, ডাক্তার যখন আপনাকে বলে দিবে যে আপনি 3 দিন পর, 7 দিন পর, 14 দিন পর, যতদিন পরই এসে আপনি সেলাই কাটাবেন বা ড্রেসিং করাবেন, এই জিনিসটা আপনারা একটু ফলো করিয়েন বা এই জিনিসটা আপনারা একটু ডাক্তারের নির্দেশটা একটু মেনে চলবেন। কারণ দেখা যাবে যে ডাক্তার আপনাকে লাস্ট 7 দিন বা লাস্ট 3 দিন যে প্রোটোকল মেনটেন করে বা যে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনাকে চিকিৎসা দিয়েছেন, আপনি যদি এরপরে বাসায় গিয়ে আপনার মন মতো চিকিৎসা নেন বা অন্য কারোর কাছ থেকে চিকিৎসা নেন বা হাতুড়ে ডাক্তার বা অন্য কারোর কাছ থেকে চিকিৎসা নেন, তখন দেখা যাবে যে আপনি যতটুকু সুস্থ হয়েছেন এর চেয়ে আপনি সুস্থ হওয়ার বদলে আপনি পরবর্তীতে আরও অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন বা আপনি আরও অসুস্থ হয়ে পড়তে পারেন। এবং ড্রেসিং হাসপাতালে থাকা অবস্থায় আপনাকে যে প্রোটোকল মেনটেন করে যে স্ট্যান্ডার্ড ওয়েতে ড্রেসিং করানো হয়, দেখা যাবে যে আপনি পরবর্তীতে অন্য কারোর কাছ থেকে ড্রেসিং করালে সেই প্রোটোকল মেনটেন হয় না এবং আপনি আর অসুস্থ হয়ে পড়তে পারেন। সো চেষ্টা করুন যে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার পর সেকেন্ড টাইম যখন আপনাকে ডাক্তার বলে যে হাসপাতালে এসে সেলাই কাটানোর বা ড্রেসিং করানোর বা আবার ড্রেসিং করে নতুন ড্রেসিং করানোর, চেষ্টা করুন যে ডাক্তারের নির্দেশ মতো হাসপাতালে এসেই একজন ডাক্তারের আন্ডারে বা একজন প্রফেসরের আন্ডারে বা একজন রেজিস্টার এমবিবিএস ডাক্তারের আন্ডারেই আপনার পরবর্তী চিকিৎসাগুলো কন্টিনিউ করার। তখন দেখা যাবে যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম।